আবারও ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19 সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত হয়ে সপ্তাহে বিশ্বজুড়ে মৃত্যু হচ্ছে প্রায় ১৭০০ মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই তথ্য সামনে এনেছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা AFP। প্রতিবেদনে বলা হয়েছে কোভিড-19 এখনও সারা বিশ্বে সপ্তাহে প্রায় ১৭০০ জনের প্রাণ কাটছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বৃহস্পতিবার জানিয়েছে। আর এই কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে এই ভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়াও WHOর মহাপরিচালক টেড্রোস আদানম গেব্রেয়েসুস কোভিড-19 ভ্যাকসিন গ্রহণের হার হ্রাসের বিষয়েও সতর্কবার্তা দিয়েছেন। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার এই প্রধান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রমাগত মৃত্যুর সংখ্যা সামনে আসা সত্ত্বেও তথ্যগুলোতে দেখা যাচ্ছে স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ভ্যাকসিনের কভারেজ হ্রাস পেয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে তারাও রয়েছেন। তিনি আরও বলেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা লোকদের তাদের শেষ ডোজ নেওয়ার ১২ মাসের মধ্যে আবারও কোভিড-19 ভ্যাকসিন নিতে WHO সুপারিশ করেছে। একই সঙ্গে ভাইরাস নজরদারি এবং সিকোয়েন্সিং বজায় রাখতে ও সাশ্রয়ী মূল্যে এবং নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করার জন্য বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বানও জানিয়েছে WHO।